ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে ডাক্তার মাহমুদা আলম মিতুকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১২ই মে ভোটের আনুষ্ঠানিকতা শেষে তিনি এমপি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। জোট ভিত্তিক বণ্টনে বিএনপি ও তাদের মিত্রদের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোটকে ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ হয়েছে। এর অংশ হিসেবে জামায়াত তাদের কোটা থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতুকে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে জাগোপার পক্ষ থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়নও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি ভোটে নয়, বরং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই সম্পন্ন হয়। সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে দলগুলো নির্দিষ্ট সংখ্যক নারী আসন পায়। ডাক্তার মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়। শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে ঝালকাঠি ও বরিশালে। শৌলজালিয়া হাই স্কুল থেকে বৃত্তি অর্জনের পর বেতাগী ডিগ্রি কলেজে পড়াশোনা শেষে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। মনোনয়ন পাওয়ার আগে থেকেই তিনি তরুণদের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, শিক্ষা উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্যসেবায় কাজ করে আসছেন। কেয়ার অব মিতু নামের একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ডাক্তার মিতু বলেন, মানুষের সেবা করার লক্ষ্য থেকেই তিনি এই পর্যায়ে এসেছেন এবং ভবিষ্যতে মাতৃস্বাস্থ্য, জরুরি চিকিৎসা ও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করতে চান। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।